এই নীল জলরাশির মধ্যে ছোট্ট নীল একটি দ্বীপ, সেখানে আমরা যেতে চলেছি। বাট এখানে দাঁড়িয়ে তোমরা যে দৃশ্যটা দেখতে পারবে না, সেটা অন্য কোনো শিপে দেখতে পারবে না। हल्का हल्का सा ये नशा, बहका बहका सा ये समा आ जाना। এটা তিন ধরনের কাঁকড়া হয়। এটার নাম হলো স্পাইডার ক্রাবস। আর এটার স্পাইডারের মতন কোনো জায়গায় চিপা মানে ধরে বসে, লেকিন এটা কাঁচ আর টাইলস বাদ দিয়ে সব জায়গায় কমফোর্টেবল। এই হচ্ছে দেখো, এই হচ্ছে কোরাল বিচ। এটা কিন্তু বিষ্ণু শঙ্খ, মানুষ ধরে নাম বিষ্ণু শঙ্খ। এই যে এটা অভিষেক করতেও পারবেন, প্লাস বাজাতেও পারবেন। জল শঙ্খ যেটা, হ্যাঁ এই যে। আচ্ছা, এখানে দেখেন বড় বড় মাছ, পিঙ্ক কালার সবুজ কালার দেখা যাচ্ছে, ওই যে ওইসব কিন্তু প্যারেট ফিশ। তোমরা এখানে এসে এই জিনিসটা করতে পারো যদি কেউ সন্ধেবেলা এসে পৌঁছাও। মানে তোমরা যদি সানসেট না দেখতে পারো তাহলে আরও বেশি করে আসো। দুজনের সারপ্রাইজ, বুঝতে পারছি না কি হচ্ছে। এটা কখন হলো, কিভাবে হলো, এত বড় সারপ্রাইজ! আমি এতটা মানে হয়ে গেছি, মানে সত্যি এটা আমি ভাবতেই পারিনি এখানে এরকম হবে, এটা ভাবিনি। আমার তরফ থেকে ইউ আর ট্রু ফ্রেন্ড, ইউ আর ট্রু ফ্রেন্ড। আমরা এখন আছি স্বরাজ দ্বীপে। এই হচ্ছে স্বরাজ দ্বীপ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্বরাজ দ্বীপ থেকে বেরিয়ে যাব আর চলে যাব নীল আইল্যান্ড। আমাদের ক্রুজ এসে গেছে, আমরা আমাদের ক্রুজে উঠে গেছি। এটা হচ্ছে সামনের দিকটা, আর পেছনে, এটার পেছনে আবার আছে, ততটাই জায়গা রয়েছে পেছনে। এখন সময় হচ্ছে 9:28, আর 9:28-এ আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। জানলায় একটু জলের ছিটে আছে, তার জন্য বাইরেটা আমি দেখাতে পারছি না, বাট আমি দেখতে পাচ্ছি, মানে ক্যামেরায় ধরতে পারছি না, বাট আমি দেখতে পাচ্ছি। শুনেছি নীলটা নাকি সব থেকে সুন্দর। দেখা যাক, সবার থেকে শুনেছি, যারা যারা এসেছে তারা সবাই একটাই কথা বলেছে, নীলটা নাকি খুব সুন্দর। কালকে যখন আমি স্কুবা করতে গেছিলাম, ওই জলে ডাইভ দেওয়ার আগে পর্যন্ত আমার খুব ভয় লাগছিল, বাট যখন আমি জলে ডাইভ করলাম তারপরে 10 মিনিটের মধ্যে আমার ভয় কেটে গেছে। এক অন্য ধরনের অভিজ্ঞতা, এটা না করলে জীবনে কিছুই করা হয় না। স্বরাজ দ্বীপ থেকে নীল আইল্যান্ড যেতে আমাদের লাগবে প্রায় 1 ঘন্টার একটু বেশি। বাকিটা তো ওয়েদারের ওপর নির্ভর করছে। আর আজকে ওয়েদার পুরোপুরি ঠিক। এই 2 দিন ধরে জলে একটু ওয়েভটা একটু বেশি ছিল, তার সত্ত্বেও কিন্তু আমরা সব অ্যাক্টিভিটিগুলো করেছি। প্রশ্ন হচ্ছে আমরা নীলে গিয়ে কি করব জানি না। নীলে যাব, ওখানে গিয়ে তারপরে দেখব কি কি আছে না আছে। যদি কোনো অ্যাক্টিভিটি বাকি থাকে, মানে যেটা করাটা খুবই দরকার, তবেই আমরা করব। যেমন ধরো স্কুবা করার পর সি ওয়াকটা করার কোনো মানে হয় না। দুটো অনুভূতি একটু আলাদা হলেও যে একবার স্কুবা করেছে তার কাছে সি ওয়াকটা না করলেও চলে। তবে যদি কেউ চায় তাহলে সেটা টেস্ট করতেই পারে। ওরা যেইভাবে গাইড করেছে আমাদের দুজনকে, সেটা একটা অসাধারণ। আর আমরা কিন্তু মানে ট্রেনারের কথা পুরো শুনে চলেছি, কোনো রকম পাকামি কিচ্ছু করিনি, করা উচিতও নয়। আমাদের বলা হয়েছিল যে কোনো কিছুতে হাত না দিতে, আমি কিন্তু হাত দিইনি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। গ্লাস বোর্ড আমরা করেছি। এবার নীল আমাদের টার্গেট। এই নীল জলরাশির মধ্যে ছোট্ট নীল একটি দ্বীপ, সেখানে আমরা যেতে চলেছি। বিশাল মজা হচ্ছে, বিশাল মজা। তোমরা এরকম সাইডে এসে দাঁড়াতে পারবে, বাট এখানে দাঁড়িয়ে তোমরা যে দৃশ্যটা দেখতে পারবে না, সেটা অন্য কোনো শিপে দেখতে পারবে না। এই হচ্ছে পুরো দাঁড়ানোর জায়গা, মানে জাস্ট অসম লাগছে, অসম লাগছে। এবার চলো তোমাদের ওপরটা নিয়ে যাই। এই হচ্ছে ওপরে ওঠার জায়গা। দেখো ওপরে নাচ শুরু হয়ে গেছে অলরেডি। We're the wolves, howl on the prowl. Siren songs won't make us bow. Steel and flames beneath the moon. Chaos rises, coming soon.
and pedal down. Rules don't matter, claim the crown. Risk it all beneath street lights. King of shadows, born to fight. ওপরে গিয়ে বিশাল নাচানাচি হয়েছে, পুরো ঘেমে স্নান করে গেছে, মানে দারুণ মজা হয়েছে, দারুণ। সৌরিও নেচেছে আমার কোলে থেকে, সুমনা, সবাই সবাই পুরো ফ্যামিলি, পুরো গ্রুপ আমরা একসাথে নেচেছি, দারুণ। সবাই নাচছে করে, নিচে দেখো পুরো সিট খালি, দারুণ মজা হচ্ছে, দারুণ। এই যে এখন আমরা নিচে চলে এসেছি, হাঁপিয়ে গেছে তাই বাইরের দৃশ্য দেখছে। এই শিপটা একবার তোমাদের আসতে হবে, দারুণ দারুণ। গ্রিন ওশান 1 এইটাই করে আমরা এলাম, আর সামনে আছে গ্রিন ওশান 2 যেটা এখন পার্ক হচ্ছে। আর এই হচ্ছে আমরা এসে গেছি শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ড। দেখো জায়গাটা কিরকম লাগছে, দেখো এই ওপরের এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় আমরা ডান্স করছিলাম, ওই যে ওই জায়গাটা, মানে মিডিলের জায়গাটা, ওপরটা নয় এটা। আর আমরা বসেছিলাম হচ্ছে নিচে, নিচের দিকে। এই হচ্ছে পুরো আইল্যান্ডটা, অসাধারণ লাগছে, অসাধারণ। জলের কালার এমনই, 3 রকমের কালার। নীলে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আমরা ওদিক থেকে এলাম, আসার পর শিপে ওঠার জন্য যে লাইনটা, সেটা হচ্ছে ওই পাশে, ওই পাশে একটা আলাদা করে রো করে দিয়েছে। আর এইটা দিয়ে আমরা শিপ থেকে নেমে বাইরের দিকে যাচ্ছি, এই যে এই রাস্তাটা। তো দুটো পুরোপুরি আলাদাভাবে করা হয়েছে, যার ফলে কোনো রকম ক্যাওয়াস যাতে না হয়। দেখো কি অসাধারণ না, জলটা না পুরো ক্রিস্টাল ক্লিয়ার একদম। हल्का हल्का सा ये नशा, बहका बहका सा ये समा, आ जाना जाने जा, आ जाना ये समा, जाए ना ও ফটোগ্রাফি চলছে ওখানে, আর আমরা দাঁড়িয়ে আছি এখানে সমুদ্রের পাড়ে। দেখেছো, মানে মজাই আলাদা। পোর্ট থেকে, দাদা একটু সরে আসো, পোর্ট থেকে আমাদের হোটেল অমূল্য, এটা ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 মিনিটের মতো। মানে এই ভেতর দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, ভেতরে একটা রাস্তা আছে, ওটা দিয়ে এলাম, 2 মিনিটের মতো লাগলো। হোটেলটা দেখছে তো খুবই সুন্দর বাইরেটা, ভেতরে গিয়ে দেখতে হবে কীরকম কী আছে। এখানে একটা ক্যাফেও আছে তার পাশে, সুন্দর দেখতে, একটা গাছের মধ্যে, গাছটাকে কি সুন্দর বেদি করেছে, করে পাশে এরকম একটা ক্যাফের মতো আছে, সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। আমাদের সময় দিয়েছে 1টার সময়, মানে 1টার সময় আমরা বেরোবো। এখন যাব, ফ্রেশ হব, চেক ইন করবো, ফ্রেশ হব, তারপরে আমরা বেরোবো। স্নান টান আমার অলরেডি হয়ে গেছে, জাস্ট খাওয়া দাওয়াই করতে হবে, ওটাই বড় কাজ। এখন চলো, এই হচ্ছে রিসেপশন এরিয়া, এটা হলো রিসেপশন এরিয়া, এখানে বসার জায়গা রয়েছে, রিসেপশনটা সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আর এই হচ্ছে, এখানে বসে তোমরা ওয়েট করতে পারো। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো আমার কাছে, অসাধারণ। কিরকম ওয়েলকাম ড্রিঙ্ক, দারুণ। বাহ, মুখের এক্সপ্রেশনেই বোঝা যায় মানুষের কিরকম কি লাগছে। অসাধারণ। চলো, আমরা রুম পেয়েছি হচ্ছে 205
ওইদিকে 206 আর 207 ওই কর্নারের রুমটা। এবার দেখি রুমগুলো কীরকম, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুমে ঢুকছি, এখানে জল দেওয়া হয়েছে, এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে, নিচেও তোমরা জিনিসপত্র রাখতে পারো। আচ্ছা, এখানে খুব সুন্দর আরও জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য এখানে ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে। এই যে সুন্দরভাবে এরা জুতোটাকে সাজিয়ে রেখেছে। নিচে এখানে একটা মিরর দেওয়া রয়েছে, আর টিভি, এসি এগুলো তো রয়েছে। বেডটা হচ্ছে ঠিক এরকম, তারপরে আমি বসে আছি। বেডটা আরেকবার দেখাবো। বেডটা হচ্ছে ঠিক এরকম। এখানে আমাদের আদর বাবা আশীর্বাদ করছেন। প্লাগ পয়েন্ট সব রয়েছে, চার্জ দিতে পারবে, দুদিকেই রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। এই আমার চার্জারটা দিয়ে আমারটা এখানে লাগাবো, তোরটা এখানে লাগাবো, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিরর দেওয়া, শাওয়ার আছে, এই যে শাওয়ার আছে, গিজার আছে, সবই মোটামুটি ঠিকঠাক। হ্যান্ড শাওয়ারও রয়েছে। এই হচ্ছে ব্যালকনি দিয়েছে। এদিকে আসো একবার, রাতে বসে আড্ডা হবে, একদম হবে, রাতে বসে আড্ডা হবে এখানে। এখানে মানে কি দারুণ, কি দারুণ। হ্যাঁ, এদিকটা চলে আসো, এদিকে দাও একবার। এই হচ্ছে রাস্তা চলে গেছে, রাস্তার থেকে আমরা এই জায়গাটা আমাদের ব্যালকনিটা পেয়েছি। আদার্স রুমে কি ব্যালকনি আছে? হয়তো আছে, কারণ একই টাইপের দেখতে। এই যে বৌদি আমাকে ক্যামেরা করতে সাহায্য করছিল। এবার আমি যাচ্ছি ভেতরে। এবার নেক্সট রুমটা দেখব। একই রকম দেখতে অনেকটা শেপগুলো। এই রুমটায় সুমনারা থাকছে, এই যে সেম একই রকম দেখতে। আচ্ছা, এখানে কিন্তু মিররটা অনেকটাই ম্যাসিভ, অনেকটাই বড়। কারণ সুমনা তুমি বড়, কারণ আমরা দুজনেই বড়, তাই এত বড় একটা মিরর দিয়েছে। মিররের সামনে দাঁড়িয়ে আমরা নাচ করব। এখানেও কিন্তু ব্যালকনি আছে, এখানেও ব্যালকনি আছে, এখানেও ব্যালকনি আছে, এখানেও আড্ডা মারা যেতে পারে সুন্দরভাবে, সুন্দরভাবে। ওই পাশের রুমটা দেখাচ্ছিলাম, আর এই হচ্ছে আরেকটা ব্যালকনি। ঢুকে গেলাম 207 নম্বর রুমে। এখানেও কিন্তু মিররটা বড় দিয়েছে, এখানেও মিররটা বড় দিয়েছে। দেখো, আমি তোমাদের দূর থেকে দেখাই। এই হচ্ছে মিররের সাইজ, সুন্দর দিয়েছে, সুন্দর। দুটো চেয়ার আছে, একটা টেবিল। এখানেও ব্যালকনি সেম। এই হচ্ছে ব্যালকনি। লাঞ্চ করতে আমরা চলে এসেছি। লাঞ্চে কী আছে একটু দেখা। ভাত, ডাল, আলু পোস্ত, আর এটা হচ্ছে মিক্স সবজি, আর তার সাথে রয়েছে একটা সি ফিশ। যারা মাছ খাচ্ছে না তাদের জন্য আছে ডিম কারি। তো আমরা এখন হোটেল থেকে বেরোলাম। এখন সময় হচ্ছে 1টা বেজে গেছে, 1:22 বাজে। আমরা যাব হচ্ছে ভরতপুর বিচ, তাই তো? এখান থেকে ভরতপুর বিচ হচ্ছে ওই 5-10 মিনিটের মতো, তাই তো? 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তো চলো, ওখানে গিয়ে কথা হবে।
ভরতপুর ব্রিজে আমরা এসেছি অনেকক্ষণ আগেই। ভরতপুর ব্রিজে আসার পর সুমনা আর অমিত দা, বৌদি এরা সবাই করলো হচ্ছে স্নরকেলিং। তো ওটা করার জন্য অনেকক্ষণ সময় লেগেছে, এখন 3টে বেজে গেছে। আর আমরা এখান থেকে রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমি জানি না এখনও কোনটা, আই থিঙ্ক কোরাল বিচটা দেখা হবে। এটা বেসিক্যালি তোমার ওই যে আমরা নেলের জন্য যেখান থেকে আর কি ইয়েতে করে ক্রুশে করে নামলাম তার পাশেই আর কি বিচটা। আমরা এখন লক্ষ্মণপুর 2 বিচে এসেছি, আর 1টা এরপরে যাব সানসেট দেখতে। এখানে বললো যে কোরাল বিচ আছে, সেটাই দেখতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানটায় সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে ওপরের দিকে উঠতে হবে। এখান থেকে আমরা ওপরে উঠে এলাম। এইখানটায় হচ্ছে এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো পুরো রাস্তাটা, সুন্দর গাছ দিয়ে পুরো রাস্তাটাকে সাজানো। এটা হচ্ছে মায়ের জবা ফুল, মায়ের সব থেকে পছন্দের। এই হচ্ছে মহুয়া গাছ, দেখো সেই মহুয়া। এই ফল জঙ্গলি আনারস গাছ। এই আমাকে দিয়ে তোল না। এটা কিন্তু প্রচুর বিষ। দেখো এগুলো সব হচ্ছে ডেট কোরাল। দেখেন এই বীজটা আসার জন্য লো টাইডে আসা হয়, কিন্তু লো টাইডে আসলে সব জিনিস দেখতে পারবেন। যদি হাই টাইডে আসেন ওই উপরে বসতে হবে, বসে খালি জল দেখতে হবে। যার যদি ইমার্জেন্সি দেখার হয় ব্রিজটা, তো সাগর থেকে এতক্ষণি জলে কোনো কোনো জায়গায় ডুবে যাবে, সাঁতরে যেতে হয়। হ্যাঁ, এই বীজটা দেখেন দিনের সময় একদম শান্ত থাকবে, লেকিন রাত্রে প্রচুর ডেঞ্জার। রাত্রে একদম সাপের রাস চলে। যে সুনামি না, এই কোরালস আর ম্যাংগ্রোভ ট্রি 90% জলকে অ্যাবজর্ব করেছিল, আন্দামান বেঁচে আছে। এটা 3 ধরনের কাঁকড়া হয়। এটার নাম হলো স্পাইডার ক্রাবস। আর এটার স্পাইডারের মতন কোনো জায়গায় মানে ধরে বসে, লেকিন এটা কাঁচ আর টাইলস বাদ দিয়ে সব জায়গায় কমফোর্টেবল। এটা হলো পঞ্চমুখী শঙ্খ, যেটা আরেক নাম হলো পিঙ্ক শঙ্খ। এটা পুজোয় বাজানো হয়। শপে দেখতে না হোয়াইট কালার, লেকিন এটা ন্যাচারাল কালার। কিন্তু এটা কী করে জানেন, কাটার পর পলিশ করবে, পলিশ করার পর এটা সাদা হয়ে যাবে। আরে হ্যাঁ, এই পোকাটা যতক্ষণ লাইফ থাকবে শঙ্খটা গ্রো করতে থাকবে। অ্যাকচুয়ালি শঙ্খ তো মানুষদের নাম, কিন্তু এটা শেল বলা হয়। এটা নিজেকে বাঁচানোর জন্য এটা বানায়, তৈরি করে। এই হচ্ছে দেখো, এই হচ্ছে কোরাল ব্রিজ। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কি দারুণ যে লাগছে। এদিকে সমুদ্র, এদিকে ডেট কোরালে ভর্তি, আর এই হচ্ছে ন্যাচারাল কোরাল ব্রিজ। এটা দেখতে গেলে ডেঞ্জার না, লেকিন এটা খাওয়া যায়। এটা চায়না জাপানে বিন্দাস হয়ে খায় জিনিসটাকে। লেকিন এর থেকে না আস্তমা, ক্যান্সার পেশেন্ট মেডিসিন বানা যায়। আর ফুল ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ান ওশনে সবচেয়ে বেশি পাওয়া যায় সি কুকুম্বার। ডিপ সিওয়ালা পয়জনাস থাকে, লেকিন শিশাওয়ালা সফট থাকে। যেরকম আমরা এরম যদি টাচ করি না, একদম সফট থাকবে। দাঁড়ান, হ্যাঁ, রক কিপার ফিশ। যেখানে জলটা মারবো সেখানে নোটিস করেন, তার প্রথমে একটা মাছ দেখবেন জলের নিচে নর্মাল বসে আছে পাথরের উপরে, যে কালারফুল দেখেন, ব্ল্যাক, ওই যে হোয়াইট, ওই ফিশেস দেখেন যেখানে জল মারবো দেখেন একটু পরে জাম্প করবে। জাম্প করছে এই যে, এইটা হলো রক কিপার ফিশ। এটা আমি ইয়েতে দেখলাম, হ্যামলকে তো যে ইয়েতে গেছিলিস স্কুবা ডাইভিং করতে। এটা দুনো জায়গায় কমফোর্টেবল থাকবে, জলও থাকবে প্লাস ক্র্যাবসটাকে দেখো মাটিতে। এটার নাম সি সেন্টিপেড। প্রচুর বিষের মধ্যে, যে বিছে বলি না আমরা, ওটাকে যোগ না, বিছে চালাবো আমরা বলি, চালাও বলি এটাকে। এটা প্রচুর ডেঞ্জার চিজ। এই জিনিসটা কি আমরা ধরবো না, এটা যদি কেউ কাটে না, এই 24 আওয়ার যে ব্যথাটা সহ্য করতে পারলে বাঁচে সে। মেডিকেল যাবেন, কোনো কাজ হবে না, কারণ কি এর থেকে অ্যান্টিসেপটিক বানানো হয়। এটা যদি আমি টাচ করি না পাথর থেকে, এটা ভিতর চলে যাবে, দেখেন আর বেরোবে না, একটু পরে আবার বেরোবে। এটা হলো ব্রেন কোরাল, এটা কিন্তু টাইগার কোরাল।
এই কোরালের মালা পাওয়া যায় শপে, দেখুন টাইগার কোরাল, শাইনিস্টোন মালা। আমরা যে আংটি বানাই কোরালে, ওই কোরাল পাওয়া যায় না? আবার চল, এখানে একটা ফিশ দেখছেন, ব্লু কালারের ফিশ। হ্যাঁ ওর কিন্তু একটা মুভি আছে, ফাইন্ডিং নিমো। ওটা হ্যাঁ, ডোরি। ডোরি 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 এটা কিন্তু মুভিতে অনেক বড় দেখানো হচ্ছে, লেকিন অ্যাকচুয়ালি এই আমাদের এটা তোলো ছবি। অ্যাকচুয়ালি কিন্তু মিডিয়াম সবচেয়ে বিগ সাইজ এরমই থাকে, মুভিতে অনেক বড় দেখানো হয়। কোরালস কিভাবে হয় জানেন? সমুদ্রের জলে হয় ক্যালসিয়াম কার্বনেট, ওর দ্বারা হয় পলিপসটা ডিমের মতন থাকবে, জলের সাথে আসার পর কোনো যদি হার্ড জিনিস থাকবে যেটা হেলবে না, এক জায়গায় নর্মালি থাকবে, সেটাকে টাচ করার পর গ্রো করা স্টার্ট করে। যেরকম এই যে এই বড়টা রক, এ কোন দিন হেলবে না, এটাকে টাচ করার পর গ্রো করা স্টার্ট করতে পারে, লেকিন টাইম লাগবে। যেরকম একটা গাছ হতে যেরকম টাইম লাগে না, সেম একটা কোরালস হতে গেলেও সেম টাইম লাগে। সেম দুটো সেমই জিনিস, এটা জলের গাছ বলাই আমরা, ওটা উপরে জঙ্গলের গাছ। দুটোই জিনিসটা কি অক্সিজেন প্রোভাইড করে। সেম গাছও যেরকম অক্সিজেন প্রোভাইড করে, কোরালসও অক্সিজেন প্রোভাইড করে। এই শঙ্খ দেখছেন, মতি শঙ্খ, এটা হলো ব্রেন কোরাল। যে পার্পল কালার দেখছেন, এটা ব্রেন কোরাল। ব্রাউন কালারটা ব্রেন কোরাল, যে হলুদ কালারটা ব্রেন কোরাল। কিন্তু ব্রেন্ডি, লেকিন এর কালার আলাদা, সেই জন্য ব্রাঞ্চিং কোরালস হয়। অনেক কোরাল সেম থাকে, কালার আলাদা থাকে। ওইটা হলো ফিঙ্গার কোরাল, যে গ্রিন কালার দেখেন, ফিঙ্গার কোরাল। এই কোরালসটা গোল্ডেন কালার দেখাচ্ছে, এই যে হোয়াইট কালার দেখেছেন, এটাই ডেড হয় স্টার্ট করে দিয়েছে। কীভাবে ডেড হয়? যদি এই হার্ড কোরালসকে যে টাচ করবেন না, হার্ড কোরালসে থাকে ক্যালসিয়াম, ওর দ্বারা হয় যে কালারফুল, আর ওর দ্বারাই হয় শক্ত। ও টাচ করবেন, এর মাঝে টাচ করেন, তা কালার সরে যাবে। সরার পর কী হবে, যে ব্যাকটেরিয়া আছে না, ব্যাকটেরিয়া ধরে বসবে, ধরার পর অ্যালগি চলে আসবে, মারা যাবে। যেরকম এই যে সেকেন্ড ডেট, পারমিশন নেই। সেকেন্ড ডাইরেক্ট যদি সানলাইট পড়ে, কোরাল ডেড হয়ে যায়, জলের মধ্যে থাকতে হবে। এখন আরও লোটাট হয়ে যাবে না, এই যে উপর পোর্শনটা ডেড আছে না, এখানে জলই থাকবে না, ডাইরেক্ট সানলাইট পড়বে, ডেড হয়ে যাবে। এর দুটো মেন রিজন। আর যে থার্ড যেটা ন্যাচারাল, বয়স হওয়ার পর মারা যায়, সাইক্লোন সুনামির সময় মারা যায়। আর বেশি সপ্তাহে মারা যায় মানুষের দ্বারাই মারা যায়। সেই জন্য আন্দামানে প্লাস্টিকটা বন্ধ করেছে। 1 লিটার জল পাওয়া যাবে না, আধ লিটার জল পাওয়া যায় না, কারণ কি প্লাস্টিক কোনোদিনও গলে না, কোরালে নুকসান করে। আর এই কোরালস কিন্তু খালি ফিশেসদের জীবন বাঁচায় নাই, মানুষদেরকেও বাঁচায়। ফুল আর্থকে 70% অক্সিজেন কোরালসই প্রোভাইড করে। এটা কিন্তু বিষ্ণু শঙ্খ, মানুষ ধরে নাম বিষ্ণু শঙ্খ। এই যে এটা অভিষেক করতেও পারবেন, প্লাস বাজাতেও পারবেন। জল শঙ্খ যেটা, হ্যাঁ, এই যে আচ্ছা, পোকা আছে, পোকাটা যতক্ষণ বড় হবে, শঙ্খটা বড় হতে থাকবে। আর এটা শিশুরা ছোটো দেখাচ্ছে, বড় হয়ে যাবে না, ডিপসি চলে যাবে। ডিপসির পরে এরকম কালার থাকে না, এটা কিন্তু অরিজিনাল কালার থাকে, সবে পলিশ সাদা থাকে। শেল, এই যে ওয়েস্টার, গুগলে সার্চ করবেন, এর মধ্যে আমার মুক্ত হয় মাদার পালস। এটা হ্যাঁ, ও লেকিন এটা একটা সিস্টেম আছে, শুনুন, এটা ছোট আছে কোনো প্রবলেম নেই, কোনো বিচি যদি এরকম বড় তো দেখা যায় না, ভুল করে এরম ভাই আমরা আঙ্গুল দেবো না, কারণ ঝিকঝাক মুখ থাকে, আঙুল ফেসে যাবে। আর যতক্ষণ নিজে থেকে খুলবে না, খুলতে পারবেন না। আর দেবো এই দেখো, আসার আগেই ও বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, ওদের তো ভয় লাগে। এখানে একটা ইউনিক পিস দেখে যান, ব্লু ব্ল্যাক দেখছেন, লম্বা লম্বা যে একটাই সিঙ্গেল ফিশ রয়েছে। যে এই ফিশটার নাম হলো লাইটিং ফিশ, লেকিন এটা আর লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা না ডক্টর ফিশ বলি। কেন ডক্টর বলি? কি আমাদের যদি শরীর খারাপ হয়, মেডিকেল যাই না, মাছদের যে শরীর খারাপটা হয়, ওটার নাম হলো ডেড, ওটা স্কিনে ডেড স্কিন বলা হয়। আর ওই ফিশটা ডেড স্কিন খাবে। এখানে দেখেন সব নানান ধরনের মাছ। হ্যাঁ, এখানে দেখেন বড় বড় মাছ, পিঙ্ক কালার, সবুজ কালার দেখা যাচ্ছে, ওই যে ওইসব কিন্তু প্যারেট ফিশ। ওই ফিশগুলো কী করে, কোরালসকে খায়, খাওয়ার পরে স্যান্ডে কনভার্ট করে। এই যে এইটা এখানে কোরাল বিচ দেখার পর আমি এসে একটু বসেছি, কারণ পায়ের তলায় প্রচণ্ড ব্যথা করছে। আর এই যে ডেড কোরালগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এর ওপর দিয়ে হেঁটে আসাটা খুব কঠিন ব্যাপার। বাট তাও এইটা পার করলে তবেই ভালো জিনিস দেখা যাবে, তার জন্য আমরা গেছিলাম। আর ভালো ভিউ দেখেও এসেছি, আরও অনেক কিছু জেনেছি। এই হচ্ছে তোমার ডেড কোরালস, যেগুলো তোমার কাঁটার মতো, মানে উঁচু নিচু পাথর তো, যার জন্য আমাদের এত অসুবিধা হচ্ছে। আর আমার জুতোটা হচ্ছে খুবই পাতলা, এই যে ডিকাতলানের জুতো, যার জন্য মনে হচ্ছে না খালি পায়ে হাঁটছি। তো সেটাই বেশি ফিল দিতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে।
লক্ষ্মণপুর 1 বিচে আমরা এখন আছি। আকাশটা দেখো, কি দেখবো? এত সুন্দর তারা দেখতে পাও আমাদের ওখানে। এখানে কিন্তু আকাশে তারা দেখা যাচ্ছে। রাস্তাটা না এঁকে বেঁকে গেছে পুরো। আমাদের আসতে রাত হয়ে গেছে, যার জন্য আমরা সানসেট দেখতে পারিনি। বাট ঠিক আছে, আমরা লক্ষ্মণপুর 2তে আমরা সানসেট দেখেছি, আর লক্ষ্মণপুর 1-এ আমরা নাইট ভিউ দেখতে যাচ্ছি। কারণ অলরেডি আমাদের অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে লক্ষ্মণপুর 2-তে। 1-এর দিকে যাচ্ছি এখন। সমুদ্রের আওয়াজ অলরেডি পেতে শুরু করে দিয়েছি। এখানটা পুরো অন্ধকার নয়, হালকা হালকা আলো আছে, কিন্তু গাছগুলো না বিশাল বড় বড়। আমরা লক্ষ্মণপুর 1 বিচে এসছিলাম, আর লক্ষ্মণপুর 1 বিচে এসে আমরা জানতে পারি যে এখানে স্টার গেজিং করা হচ্ছে। স্টার গেজিং বলতে আকাশে নক্ষত্র, তারা, এগুলোকে, গ্রহ, এগুলোকে দেখা। এখানে হচ্ছে তার টিকিট কাউন্টার। এই দাদারা এখান থেকে টিকিট করে দিচ্ছে। তোমরা এখানে এসে এই জিনিসটা করতে পারো যদি কেউ সন্ধেবেলা এসে পৌঁছাও। মানে তোমরা যদি সানসেট না দেখতে পারো তাহলে আরও বেশি করে আসো, কারণ সন্ধেবেলা থেকেই শুরু হয় এক অন্য 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 দুনিয়া দেখার। আমরা জলের তলায় দেখেছি, আমরা আন্দামানে এসে জলের তলায় দেখেছি, এবার আকাশের ওপারে দেখব কি আছে। আমাদের সাথে সমীরদা আছেন, এই যে সমীরদা স্টার গেজিংয়ের ব্যাপারে কিছু বলবেন, যিনি পুরোটা গাইড করবেন আমাদের। হ্যালো, হাই। বাংলায় বলতে হবে স্যার? হ্যাঁ, বাংলা। ওকে ওকে। তো স্টার গেজিং আমরা এখানে করাই। অবভিয়াসলি যে সেলেস্টিয়াল অবজেক্টগুলো আছে, যেমন স্টার আছে, প্ল্যানেটস আছে, কনস্টেলেশন, ক্লাস্টার, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এসব আমরা দেখতে পাই। ওরাইন নেবুলাটা দেখতে পাই। তো এভরি অবজেক্ট ফোকাস করা হয়, প্রথমে ব্রিফ করা হয়, সুন্দরভাবে ব্রিফ করা হয়। লেজার পয়েন্টার আছে আমাদের কাছে। লেজার পয়েন্টারদের পার্টিকুলার স্টার, পার্টিকুলার প্ল্যানেটগুলো দেখানো হয়, আর ওর ব্যাপারে পুরো ইনফরমেশান প্রোভাইড করা হয়। সব জিনিসের ব্যাপারে যখন ইনফরমেশনটা প্রোভাইড করার পরে পার্টিকুলার সব জিনিসগুলো ফোকাস করা হয়। ফোকাস করার পরে টেলিস্কোপ থেকে দেখানো হয়। তো স্যাটার্নটা যখন দেখবেন আপনারা, স্যাটার্নের রিংটা দেখতে পাবেন, খুবই সুন্দর। ওর যে বলয়টা আছে খুব সুন্দর হয়। আর জুপিটার তো অবভিয়াসলি জানেনই যে গ্যাসের কমপ্লিটলি গ্যাস প্ল্যানেট, গ্যাসেস। তো ওর যে গ্যাসের যে স্ট্রাইপগুলো আছে সেগুলো দেখতে পাবেন, স্টারের কালারগুলো বুঝতে পাবেন, অ্যান্ড হাউ সায়েন্টিস্ট ডিসকভার দ্য এজ অফ স্টার ওটাও বুঝতে পারবেন। তো যখন টেলিস্কোপ থেকে দেখবেন, কারণ নিউবর্ন স্টার ব্লুইশ ফ্লেম থাকবে, তারপরে একটু হোয়াইট, তারপরে ইয়েলো, তারপরে অরেঞ্জ, ফাইনালি যার যার আছে স্টেজ, সুপারনোভা, ব্ল্যাক হোল, ডিফারেন্ট থিংস। তো এগুলো দেখে সব বুঝতে পারবেন। অ্যাস্ট্রোফিজিক্স অনেক বড় জিনিস। আমরা চেষ্টা করি যতটা দেখাতে পারি সাধারণভাবে, কারণ 1 ঘন্টার মধ্যে পসিবল না। তো এটা কাইন্ড অফ ইনফরমেটিভ প্লাস এন্টারটেনমেন্ট, তো দুটোই 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমাদের লাগে। এটা ইন্ডিয়ার কোথায় কোথায় হয়? ইন্ডিয়ার এখন আপনার হ্যানলে, লাদাখ হ্যানলেতে আছে, আর আন্দামানে শুধু এখন নীলাল্যান্ডেই আছে। কারণ আমাদের এখানে না প্রেজেন্ট ডেটে নেই, কিন্তু ইন ফিউচারে নীলাল্যান্ডের জন্য ভালোই হাইলাইট হয়েছে। তো আশা করি আগামী দিনে অনেক জায়গায় হয়ে যাবে। তো আমাদের এখানে যে পরিবেশটা খুবই ভালো, সমুদ্রের কিনারে করানো হয়। আপনি অ্যাট এ টাইম অনেক জিনিস পেয়ে যাচ্ছেন, মানে সি বিচ ফিলটাও পেয়ে যাচ্ছেন, আন্ডার নাইট স্কাই, আন্ডার দ্য স্টার। আর সমুদ্রের অবভিয়াসলি বিচ ভাইবটা টোটালি ডিফারেন্ট। তো খুব ভালো লাগবে। যারা আসবেন কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমাদের আইল্যান্ড স্টার গেজিং। এই হচ্ছে নাম্বার। আর দাদা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি রাস্তায় বেরিয়েছি একা, এই কারণে আমি একটু মার্কেটে যাচ্ছি। একটা সারপ্রাইজ দেব, একটা কেক প্ল্যান করেছি। মানে কেক কিনে ওখানে নিয়ে আগে লুকিয়ে রাখবো, তারপরে দেখা যাক কীরকমভাবে সারপ্রাইজটা দেওয়া যায়। চেষ্টা তো করছি, চলো। আমরা এসেছিলাম এই দাদার দোকানে, এখান থেকে আমি কেক অর্ডার করে নিয়েছি। সারপ্রাইজ হতে চলেছে। দাদা, তোমার দোকানের নামটা একটু যদি বলো। হীরা বেকরি। হীরা বেকরি। হীরা বেকরি। এখানে না আমি একটা জিনিস দেখাই, এখানে বেকারির সব কেক ফেক সবই তৈরি হয়। তোমার এখানেই সব তৈরি হয় না দাদা? হ্যাঁ, কেক ফেক সব কিছু। আর এখান থেকে আমি নিয়েছি, আচ্ছা সব ঘরেই তৈরি হয়। আর এখান থেকে আমি চকলেট কেকটা নিয়ে নিয়েছি সোজা হোটেলে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হবে, সব জিনিস আসছে। এখানে খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেছে এখনও অমিত দ্বারা, আর কেউ জানে না এখনও কী হতে চলেছে। এখানে ওপেন করে নাও, ওপেন করে ওখানে জাস্ট খুলে দাও।
এখনও ওরা দুজন জানে না কী হতে চলেছে। টেবিলের মাঝখানে দিয়ে দেবে, হ্যাঁ। এই হচ্ছে আজকের খাবারের অ্যারেঞ্জমেন্ট। চিকেন আছে, পাঁপড় আছে, রুটি আছে, ভাত আছে, ভালো। বলো মুখে দুজনের সারপ্রাইজ, বুঝতে পারছি না কি হচ্ছে। এটা কখন হলো, কিভাবে হলো, এত বড় সারপ্রাইজ! এটা তো সেই সারপ্রাইজ হয়ে গেল আমাদের দুজনে ও মাই গড, এটা সেই বাবু ভিডিও কর দাদা, দারুণ সারপ্রাইজ। আত্মা দিয়ে যা চলো দুজনেই আসো। ওইদিকে যেতে হবে তাহলে তোমাকে। যাচ্ছি আমি, আমাকে একটু ওদিকটা। বেরিয়ে এসো। হ্যাঁ, জানি না সারপ্রাইজ কি করা হবে তাহলে জানতে। ছেড়ে দাও, ক্যান্ডেলটা লাগবে না, ঠিক আছে। এই ইয়েতে এরকম একটা ব্যাপার, এই ব্যাপারটা বলো তোমার আগে কিরকম লাগলো? Firstly, I am surprised. I am thankful to you, both Bijoy and my colleague ওর চিন্তা ভাবনা। Shomana, and here Auntie Shabori, Orchid, and our beloved Kuttu. আজকে এই সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা এত দূরে আমি ভাবতে পারিনি, এবং সারাদিন এক্সপ্লোর করে আসার পরে যে বিজয় এই সারপ্রাইজটা দেবে আমার বার্থডে, আমার এবং আন্টির বার্থডে, আই এম স্পিচলেস। ওয়াও ওয়াও ওয়াও, দুজনে একসাথে ধরো। আর আপনি বলুন। কি বলবো, আমি তো বাচ্চা খুঁজে পাচ্ছি না। কি ভাষা লাগতে ভাবতেই পারিনি এটা না। ভাষা খুঁজে পাচ্ছি না তো আমি, সেই জন্য খুবই আনন্দ হয়েছে, এই জন্য বলছি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এতটা মানে হয়ে গেছি, মানে সত্যি এটা আমি ভাবতেই পারিনি এইখানে এরকম হবে, এটা ভাবিনি। You are আমার true তরফ friend. থেকে মোর You are true friend. You are true friend. ভেরি ভেরি থ্যাঙ্কস, ভেরি দিলাম, ভেরি ভেরি থ্যাঙ্কস। দুজনে মাঝে মাঝে আমার পেছনে যা লাগে সেই বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অমিত এন্ড আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার তো এখানে যে কিছু পাবো এটা ভাবতেই পারিনি না। বাবু নে, হ্যাপি বার্থডে। এই এটা না ওদেরকে দিয়ে দিন। সবার মাথা পুরো ঘুরে গেছে, মানে ভাবতে পারছে না যে এরকম সারপ্রাইজ দিতে পারি। পেছনে লাগাটা কম করো, আমার মাথা খুব গরম হয়ে যায়। সারপ্রাইজ পুরো। চলো এবার আমরা ডিনারটা করে নেবো।